এই দেখো এখানে আমাদের হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে চলে এলাম আবার আজকে। তো এখন একটু বেরোচ্ছি বাইরে, আমি দিদিভাই আর মম আর পিতাম, আমরা চারজন মিলে এখন বেরোচ্ছি। চলো কোথায় যাই না যাই সেগুলো তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ প্রচুর ঘেমে গেছি, কারণ আমার বোনটা একদম হাঁটতে চায় না বলে সে ওখান থেকে দৌড়ো, ওকে হেঁটে 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 নিয়ে এলাম। চলো গাড়িতে উঠে তারপর তোমাদের দেখা যাচ্ছে। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি আমরা একটা টোটো পেলাম। তো এখন দেখতে পাচ্ছ আমরা টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা নতুন মন্দির। তো যাই হোক, যারা যারা হাওড়া থাকো তারা খুব ভালো করেই জানো নতুন মন্দিরটা কোথায়, আর যারা যারা জানো না তারা আমার ফুল ব্লগটা দেখো স্কিপ না করো, তাহলে খুব ভালো করে জেনে যাবে নতুন মন্দিরটা কোথায়, কোন জায়গা এবং ওখানে কি আছে এমন যে নতুন মন্দির বলা হচ্ছে। বাট যাই হোক, আশা করো তোমাদের ফুল ব্লগটা ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আর আমি কিন্তু নতুন মন্দিরে 4 থেকে 5 বছর পরে যাচ্ছি, আর আমার বোনপো এটা হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া। তো আমার বোনপো ওখানে গিয়ে কেমন রিয়াক্ট করলো, ওখানে কি কতটা মজা পেলো সেখানে যদি দেখতে হয় তাহলে স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। আমরা ফাইনালি চলে এসেছি নতুন মন্দির। তো অনেক দিন পর আমি এলাম, আসা হয় না, তো হয়তো বাবার ইচ্ছা ছিল যে আসার, তাই জন্য আসতে পারলাম। তো চলো নতুন মন্দিরে যাই, কী কী হয় না সে তোমাকে দেখাবো এবং শেয়ার করবো। তো চলো এই চিকিউটা প্রথমবার তো দেখো পিছনে দিদিভাই মম প্রীতমকে ধরে নিয়ে আসছে, আর আমি যাচ্ছি আগে আগে। তো যারা যারা হাওড়ায় থাকো তারা খুব ভালো করে জানো নতুন মন্দিরটা কোথায়। এবারে নতুন মন্দির কেমন দেখতে সেটা তোমরা ভালো করে জানো। এলাম লাস্ট এসেছিলাম, পাপাও এসেছিলো সেবারে, আর পাপা তো বললাম তোমাদের হয়তো আমার বাবার শরীরটা খারাপ হলে পাপা আসতে পারিনি, তো আমরাও এসেছি। হ্যাঁ, তো তুই তো আমার এখন হাঁটতে পারছি না বলে ওকে, পায়েটা খুব ব্যথা, খুব কষ্ট করে। তো আমাকে আগে আগে দৌড়চ্ছে। চাঁদটা দেখ কি সুন্দর লাগছে দেখতে। অসম লাগছে গাইস, আমরা এমন টাইমে এসেছি সেই টাইমটা পুজো হচ্ছে বাবার, আর আজকে হচ্ছে সোমবার। তো আমরা সোমবার বাবার বার, সেই জন্যই আমরা এসেছি এখানে। হর হর মহাদেব। জাস্ট অসম, তোমাদের দেখা যাবে। দেখো দেখতে পাচ্ছ বাবার মাথা থেকে কিন্তু অনেক সময় জল বেরোয়, আমার গঙ্গা জল। এখানে এসে অনেক কটা ফটো তুললাম, আমার বোন তো এখান থেকে যেতে চাইছে না। তো গঙ্গার ধার তো প্রচুর ভালো লাগছে, প্রচুর হাওয়াও দিচ্ছে, গরমের সময় এখানে এলে খুব ভালো লাগে। তো এই না করে দেখতে থাকো, আর আমার বোন এখানে একটু দুষ্টুমি করে যাচ্ছে, ঠিক আছে চলো।
নতুন মন্দিরে এখানে কিন্তু শুধু শিব ঠাকুরই নয়, নানা রকমের ঠাকুর আছে এখানে। আর অত রকমের ঠাকুর আছে মনে হয়তো আমি সেই ঠাকুরগুলো কোনোদিন আমি দেখিও নি, কোনোদিন ওদের ফটো দেখি না, ওদের কোনোদিন দেখিনি। আর যাই হোক, বাবার এখানে যখন এসেছি তো সব জায়গাটা ঘুরে যাওয়া উচিত, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো তোমরা দেখো সব ঠাকুর দেবতা কত রকমের আছে, কি কি আছে সেগুলো তোমরা। গাইস, তোমরা যে এখানে দেখতে পাচ্ছ গুহাটা, ওই গুহার দিকে কিন্তু অনেক ঠাকুর আছে। ছোটোবেলা যখন আসতাম কিন্তু ওখানে যেতে আমি খুব ভয় পেতাম, যেতে পারতাম না, আর কোনোদিন আমি ওর ভিতরে কোনোদিন যাইও নি। বাট এবারে কি মনে হলো যে যাই একবার। তো মাম্মামকে একবার বললাম, মাম্মাম ওইদিকে যাবো, বললাম। মাম্মাম বললো ঠিক আছে যা। বলতেই আমি একটু ওইদিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাই ওর ভিতরে কি কি আছে। তো গাইস, তোমরা তো এখনই শুনতেই পেলে যে আমি যখন সবে ঢুকলাম, তো ঢুকতে না ঢুকতেই লোকটা, মানে যে দারোয়ানটা ছিল ওখানে, তিনি বলছেন নাকি চলো চলো সবাই বেরো এখান থেকে, টাইম হয়ে গেছে বেরোনোর। বলতে সবাই বেরিয়ে যাচ্ছিলো। তখন আমার সত্যি বলতে অত রাগ হয়েছে, তখন ইচ্ছা করছে তো লোকটাকে থাস করে গিয়ে একটু চড় মেরে আসি। যাই হোক, যেটা রুলস আছে রুলসটা তো মানতে হবে না। তবুও কিন্তু 2-3টে ঠাকুর একটু দর্শন করে এলাম, দেখে এলাম। আর এখানে কিন্তু সব লাইট অফ করে দিয়েছিলো। আমার তো ভাই খুবই ভয় লাগছিলো। তো তাই জন্য ভাই তাড়াতাড়ি করে বেরিয়েছি, নাহলে গুফার ভিতরে ভাই আমি বন্ধ হয়ে গেলে লাস্ট টাইমে খুব অসুবিধা হয়ে যাবে। তো আমি যখন গুফার ভিতরে যাচ্ছিলাম তখন আমার দিদিভাইকে বললাম, দিদিভাই তুই চ। বলছে না আমি এখন যাবো না, আমি এখন গঙ্গা দেখাবো আমার ছেলেকে। বললাম ঠিক আছে দেখা। তো বলতে আমি গুফার ভিতরে একা একা গেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আসতে আমার দিদিভাই গেছে, গিয়ে দেখলো ফক্কা বন্ধ হয়ে গেছে সব কিছু। যেমন আমাকে একা একা বললো যে তুই চলে যা, আমি পরে যাব। বলতেই আমি তো ভাই অর্ধেক হলো অল্প হলো দেখে এসছি, আমার দিদি হয়তো সেটুকুও পারিনি। বাট যাই হোক, ও যদি ব্লগটা দেখে, এই ভয়েসটা শুনলো তো আমাকে আমার বাড়িতে এসে ধাপ ধুপ আমাকে মেরে দিয়ে যাবে। গুহার ভিতরে গিয়েছিলাম, গুহার ভিতরে যেতে না যেতেই আমার বলছে, হ্যাঁ আমাকে না, ওখানে আরও অনেকজন ছিল, সবাইকে বলছে বন্ধ হয়ে গেছে, তুমি সব বেরিয়ে যাও, টাইম হয়ে গেছে। শুনতে পেরেছো তোমরা কিভাবে বলছো? এই দেখো, এখানে আমাদের ফুচকা শোনা আসছে, আমি তো জানি না। চিকু এদিকে এদিকে, চিকু আমাদের সাথে লুকোচুরি খেলছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, অনেক ভিডিও অনেক ফটো তুলে এখন বেরোনোর পালা। আর আমার বোন পুতে এখান থেকে যেতেই চাইছে না, তো কী করবো বলো, এখন বন্ধ আছে, একটা টাইম থাকে না মানুষের। তো চলো একটু বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। নতুন মন্দির থেকে বেরিয়ে দেখি পরপর অনেক কটা ফুচকার দোকান। দেখে তো আমার দিদিভাইয়ের আমি লোভ সামলাতে পারলাম না। আর স্পেশালভাবে বলতে গেলে তো ঘুগনি ফুচকা দেখে সত্যি বলছি আর একদমই থাকা যায় না।
বাট যাই হোক না কেন, দিদিভাইয়ের আমি যখন ফার্স্ট দোকানে গেলাম ফুচকার দোকান, তো ওখানে জানতে পারলাম যে ঘুগনি শেষ হয়ে গেছে আর আলু ফুচকা আছে। তাও ভাবলাম যে ভাই সবসময় তো আলু ফুচকা খাই, কিন্তু এবার তো ঘুগনি ফুচকা খাওয়া যায়। তার পাশের দোকানটা ঘুগনি ফুচকা ছিল, তাই আমার সোজা চলে গেলাম ওর কাছে গিয়ে, কিন্তু ভাই বলতে গেলাম মোটামুটি ঘুগনি ফুচকাটা বানিয়েছিল, অতটাও ভালো বানায়নি। তো যাই হোক ঘুগনি ফুচকাটা খেয়ে তারপর ওখান থেকে নতুন মন্দির থেকে বড়মার মন্দিরটা খুবই কাছে ছিল, তো ভাবলাম চলো যখন মন্দিরটা খুবই কাছে তা একবার মায়ের কাছেও দর্শন করে আসি। যখন বাবার কাছে করছি মায়ের কাছে কেন দর্শন করবো না, এটা ভেবে তারপরে আমরা ওখান থেকে ফুচকা খেয়ে একটা টোটো ধরে চলে এলাম। খুব কাছেই ছিল, কিন্তু একটা বাচ্চাকে নিয়ে কোলে কোলে সত্যি পারা যায় না, তাই জন্য কী করলাম মার কাছে একটু টোটো করে চলে এলাম। সামনে ছিল, গিয়ে ওখানে মায়ের কাছে দর্শন করে বাইরে থেকে পুজো টুজো কিছু দিইনি, মাকে একটু দর্শন করে নমস্কার করে তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে টোরে তারপর কিছু কেনাকাটা ফল টল আরও অনেক কিছু কেনাকাটা করে তারপরে ওখান থেকে টোটো ধরে সোজা চলে গেলাম আমার বাড়িতে। বাট যাই হোক না কেন, তোমাদের ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ তো ভালো থাকো সুস্থ থাকো। তো আজকের মতন টাটা বাই বাই।